শুভ শারদিয়া। আজ মহাসপ্তমী। ইতিমধ্যে নিশ্চয়ই অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। অনেকের আবার প্ল্যান লাঞ্চ সেরে তারপরে বাড়ি থেকে বেরোবেন এবং সারা রাত ধরেই ঠাকুর দেখবেন। তবে ওই যে বৃষ্টি যদি নামে, এই আশঙ্কা কিন্তু অনেকের মনে এখনও থেকে যাচ্ছে। ষষ্ঠীতে বৃষ্টি তেমন হয়নি, আবার পঞ্চমীতেও কিন্তু বৃষ্টির কোনো প্রকোপ দেখা যায়নি। তাহলে সপ্তমী থেকে বৃষ্টি হবে? পুজোর বাকি দিনগুলোই বা কেমন কাটবে? চলুন আজ সে কথাই জেনে নেওয়া যাক। হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা, আর আজ আপনাদের জানাবো এই পুজোর কয়েকটা দিন কেমন থাকবে আবহাওয়ার আপডেট। প্রথমেই যদি আমি কলকাতার কথা বলি, তাহলে কলকাতায় কিন্তু আজ তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া অফিস বলছে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। অর্থাৎ আপনি কিন্তু নিশ্চিন্তভাবে ঠাকুর দেখতে বেরোতে পারেন। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। তবে এই যে অস্বস্তিকর গরম, সেটা কিন্তু এখনই কাটছে না, কারণ বাতাসে আজকে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 93%। অর্থাৎ এই যে অস্বস্তিকর গরম, ঘামের প্যাচপ্যাচে ভাব, এটা কিন্তু ঠাকুর দেখায় আপনার সঙ্গে সঙ্গেই থাকবে। এবার আসা যাক বাকি জেলার কথায়। কলকাতায় আজ বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেরকম দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে, তবে সেটাও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। আবার যদি বলি যে উত্তরবঙ্গের দিকের কথা, তাহলে উত্তরবঙ্গে কিন্তু আজ বৃষ্টি হতে পারে, তবে সেটাও ওই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি। যত দিন গড়াবে তত কিন্তু বৃষ্টি বাড়বে। কেন এই কথা বলছি? কারণ প্রথমেই পুজোর শুরু থেকেই আমরা বারবার করে বলেছি যে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, নিম্নচাপের ফাড়া রয়েছে বাংলার ওপরে। একটা নিম্নচাপ কাটলেও আরেকটা নিম্নচাপের ফাড়া কিন্তু এখনও কাটেনি। আগেই বলা হয়েছিল যে অষ্টমীর দিন একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এর ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বঙ্গ জুড়েই। সেই ঘূর্ণাবর্ত কিন্তু সত্যিই তৈরি হচ্ছে, অর্থাৎ আগামীকাল 30শে সেপ্টেম্বর নিম্নচাপ তৈরি হবে নবমীর দিন, অর্থাৎ 1 অক্টোবর। সেখানে এই যে নিম্নচাপ, তার প্রভাবেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীতে যেরকম বৃষ্টি হবে, তেমন দশমী একাদশীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বিশেষভাবে একাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার কোথায় কোথায় এই ভারী বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া অফিস বলছে কলকাতা সহ 11টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার উত্তরবঙ্গের দিকেও কিন্তু এই বৃষ্টির ফাড়া রয়েছে, সেখানেও যত দিন গড়াবে, অর্থাৎ নবমী দশমী থেকে কিন্তু বৃষ্টির প্রকোপ ভীষণভাবে বাড়বে। উত্তরবঙ্গের যে 5 জেলা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এবং সিকিমেও ভারী বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ইতিমধ্যেই কিন্তু পর্যটকদেরও সতর্ক করা হয়েছে, যারা এই সময় পাহাড়ে ঘুরতে গিয়েছেন তাদের কিন্তু বিপদের মুখে পড়তে হতে পারে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে। আবহাওয়ার এই ধরনের আরও আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলার ডিজিটালের পর্দায়।